কুসুমের উপরে প্রতিশোধ নিতে গিয়ে এবার কুসুম এবং আয়ুষের রূপসায়ক গ্রামে কাটানো কিছু মুহূর্তের কথা এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে তুলে ধরলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে আচ্ছা ইন্দ্রাণী আন্টি, তুমি যখন আমাকে এতটাই শাস্তি দিচ্ছ এবং আমাকে রীতিমতো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবে, তাহলে আমার কেচ্ছা কেলেঙ্কারি শুনে যখন কিনা তোমার এতটাই অবাক লাগছে এবং তোমার ঘেন্না করছে যে তুমি এরকম একটা মানুষের উপরে ভরসা করেছিলে, তাহলে আমার থেকে কোনো একটা কম অন্যায় করেছে বলে তো অন্তত আমার মনে হয় না তোমার নয়নের মণি আয়ুষ, যাকে কিনা তুমি এতটা অহংকার করো, যাকে নিয়ে গর্ব করো, সেই রীতিমতো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে তোমাকে ঠকিয়েছে। হ্যাঁ, জানতে চাও নিশ্চয়ই তুমি এই সমস্ত কথা বলে এখন অশুনয়ে অবাক হচ্ছ এবং কোনো মতেই তুমি হয়তো বা বিশ্বাসও করবে না, কিন্তু তার শর্ত আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো গিয়ে তোমাদেরকে ঈশান যে কথাটা বলে গিয়েছিল যে আমার জন্য নাকি তারা রীতিমতো রূপসাহেব গ্রামে সারপ্রাইজ প্ল্যান করার জন্য সেখানে যাচ্ছে, আসলে মোটেও সেটা সত্য ছিল না। সেটা হলো গিয়ে রীতিমতো ওদের একটা চক্রান্ত ছিল যে যে কোনো মূল্যে হোক না কেন অনুশ্রীর পরিবারকে ইমপ্রেস করে ওরা যে কোনো মূল্যে হোক না কেন অনুশ্রীকে এই চন্দননগরে ফিরিয়ে আনবে, এবং তার জন্যই দিনের পর দিন তোমার কাছে একের পর এক মিথ্যে কথা বলে তোমার নয়নের মণি, তোমার অহংকার, তোমার গর্ব, এই আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো কুসুমকে নিজের স্ত্রী বানিয়ে ওই অভিমন্যু রয়চৌধুরীর সামনে এবং ঈশানকে নিজের দেওর বানিয়ে সেখানে গিয়েছিল, এবং ওরা একসঙ্গে এক ঘরে দিনের পর দিন রাত কাটিয়েছে, স্বামী স্ত্রীর মতন একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, এবং তার পাশাপাশি ওরা সংসার করেছে, রান্নাবান্না করেছে, সে সমস্ত কাজ করেছে, এবং রীতিমতো এত বড় ওরা একটা ফ্যামিলি থেকে বিলং করা সত্ত্বেও ওরা দিনের পর দিন গাধার খাটুনি খেটেছে, এবং তোমার ছেলে এই ঈশান গাঙ্গুলি ওই মেয়ের বাবাটাকে রীতিমতো ইমপ্রেস করার জন্য ও গোয়াল ঘরে অবধি ঘুমিয়েছে। তুমি ভাবতে পারছো? তাহলে এই সমস্ত কিছু করে তোমার ছেলেরা ঠকায়নি, তাহলে তুমি সমস্ত কিছুর জন্য আমাকে এই কঠিন শাস্তি কেন শোনাচ্ছ বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, তুমি এখন যে সমস্ত নোংরা কথা বলো না কেন আমি কোনোটাই বিশ্বাস করবো না, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনাও নিজের কাছে থাকা সেই সমস্ত প্রমাণগুলো তুলে ধরে এবং বলতে থাকে যে নাও এবার কি বলবে বলো তো, এবার নিশ্চয়ই এর জন্য আমার আর কোনো রকম কোনো বিশেষভাবে তোমাকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজনীয়, নিজের চোখেই দেখে নাও তোমার গুণধর ছেলে দিনের পর দিন কী করে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল এবং তোমাকে ঠকিয়ে চলেছিল। অথচ এখন শুধুমাত্র খারাপকে এই দেবলীনা, কারণ দেবলীনা মিথ্যাচারগুলো করেছে এবং পর পুরুষের সঙ্গে দিনের পর দিন রাত কাটিয়েছে, যে কাজের মেয়েটা, সামান্য একটা কাজের মেয়ে হয়ে ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিওর সঙ্গে এক ঘরে রাত কাটায়, তার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করে, তাহলে এই সমস্ত কিছু খুব ভালো লাগছে তাই না? তোমার ছেলের সমস্ত মান সম্মান সমস্ত কিছু এই চন্দননগরে আমি ধূলিসাৎ করে দেবো। ইন্দ্রাণী গাঙ্গুলি, আই চ্যালেঞ্জ, আমি এর প্রতিশোধ এবং এর বদলা নিয়ে ছাড়বো, কারণ আজকে আমাকে লগ্নভ্রষ্ট করা হয়েছে, তো তাই দেবলীনা কোনো মতেই এর সমস্ত অন্যায় অবিচার মুখ বুজে মেনে নেবে না, এবং দেবলীনা এর চরমতম যদি প্রতিশোধ না নিতে পারে তাহলে দেবলীনা নিজের নাম বদলে দিবে। অন্যদিকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে দেবলীনা নিজের দোষ ঢাকার জন্য আর কত অন্যায় করবে বলো তো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর বলতে থাকে যে ওরা যদি সমস্ত কিছু করেও থাকে তাও তো ভালো কাজ করার জন্যই করেছে তাই না? তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।